পরবর্তী প্রশ্ন হচ্ছে, কাকড়া, কাসিম, কুচে, ঘোড়ার মাংস খাওয়া যাবে কি? অনেকগুলো প্রশ্ন একসাথে করেছে। প্রথমত, কাকড়া, কাসিম, কুচে, এগুলো পানির প্রাণী, আর ঘোড়া ডাঙ্গার প্রাণী, দুটা ভিন্ন ভিন্ন আমরা আলোচনা করি। কাকড়ার প্রথমটা আগে বলি। কাকড়া হচ্ছে পানির প্রাণী, পানির ভিতরে নিঃশ্বাস ফেলতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এটাকে মাকরু বলেছেন, অন্যান্য ইমামরা এটাকে জায়েজ বলেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের পানি পবিত্রকারী এবং সমুদ্রের প্রাণী যেগুলি সমুদ্রের পানি সেগুলো পবিত্র, খাওয়া হালাল, রাসূল বলেছেন। সেই হিসেবে কাকড়াকে হালাল, অন্যান্য ইমামরা সেই দলিল অনুসারে হালাল বলেছেন। এবং আবু হানিফা রহমতুল্লাহ এটাকে মাকরু বলেছেন, কারণ তার কাছে এটা কোনো মাছ নয়, তিনি মাছ জাতীয় হতে হবে তিনি বলেছেন যদি খাইতে হয়। তো কিন্তু আসলে কাঁকড়া হারাম হওয়ার কোনো দলিল নেই বা মাকরু হওয়ার কোনো দলিল নেই। রুচির সাথে সম্পৃক্ত, কারো রুচিতে কুলাইলে খাবে, কেউ রুচিতে কুলাইলে খাবে না, কিন্তু না হারাম বলার কোনো যৌক্তিক কোনো কারণে বা দলিলও নেই, কোনো যৌক্তিক কোনো কারণে বা দলিলও নেই। এখন যদি বলে যে হিংস্রতা সব প্রাণীতে কিছু কিছু আছে, শিং মাসে হিংস্রতা আছে, এবং বিশেষ করে ট্যাংরা মাছে আরো বেশি হিংস্রতা আছে, এবং সেগুলোতে কাঁটা আরো বেশি। কাঁকড়া কি করে, তার কাঁকড়া দিয়ে ধরতে চেষ্টা করে, শুধুমাত্র একটা দিয়ে চিপায় ধরে। প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ তাআলা বাঁচার মতো অবলম্বন হিসেবে একটা অস্ত্র দিয়েছে। মানুষকে শুধুমাত্র বিবেক দিয়েছে, আর অন্যান্য সকল প্রাণীকে কিছু না কিছু অস্ত্র দিয়েছে। শিং দিয়েছে গুঁতো দেওয়ার জন্য, খুর দিয়েছে আঘাত করার জন্য, এরকম প্রত্যেকটা প্রাণীকে কোনো না কোনো জিনিস দিয়েছেন। কাঁকড়াকেও তো একটা দিয়েছেন যেটা দিয়ে সে চিপে ধরতে পারে। তাই বলে সেটা এই কারণে সেটাকে হিংস্র বলা বা নাফাক বলা বা এটাকে খাওয়া যাবে না বলা সরাসরি শক্তিশালী কোনো দলিল নেই। বাকি রইল কাসিম। কাসিম বলতে আপনি কচ্ছপকে বুঝাচ্ছেন, সেটা আমরা বুঝেছি। কাসিম দুই প্রকারের হয়। কিছু কচ্ছপ আছে সমুদ্রে থাকে, কিছু আছে ডাঙ্গায় থাকে। যেগুলো ডাঙ্গার প্রাণী, পানিতে নামে আবার নিঃশ্বাস ফেলে উপরে, সেগুলো খাওয়া যাবে না। আর যেগুলো পানির ভিতরে থাকে, নিঃশ্বাসও পানির ভিতরে ফেলে, সেগুলো পানির হুকুম রাখবে। সেগুলো ওই হাদিসের অধীন হবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হিল্লু মাইতাতুহু তাহুরু মাউ আল হিল্লু মাইতাতুহু, তার পানি পবিত্র এবং তার প্রাণী হালাল। তো সে প্রাণীর ভিতরে পড়ে যাবে। অর্থাৎ যেই কচ্ছপ পানির ভিতরে নিঃশ্বাস ফেলতে পারে পানির নিচে, সেগুলো পানির প্রাণী। যেগুলো পানির নিচে বসবাস করে সেগুলো পানির প্রাণী, আর যেগুলো উপরে বসবাস করে সেগুলো উপরের প্রাণী। তো যেগুলো উপরে বসবাস করে অথবা পানির ভিতরে নিঃশ্বাস ফেলতে পারে না, সেগুলো অবস্থান করে না, উপরে অবস্থান করে, সেগুলো খাওয়া যাবে না। আর যেগুলো নিচে থাকে সেগুলো খাওয়া যাবে, কারণ সেগুলো তখন পানির অধীন। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ এগুলোকে মাকরু বলেন, কারণ এগুলো কোনো মাছের সুরত নেই, বরং এগুলো দেখতে কোনো প্রাণীর সুরত, সেই জন্য সেগুলো অন্যান্য প্রাণীর মতোই তিনি সেগুলো খাইতে বলেন না। অন্যান্য ইমামরা সেটা খাওয়া জায়েজ বলে। কুচে হচ্ছে মাহি আরবিতে বলে, বা পানির সাপ যেটাকে বলা হয়। কুচে এটা এই জন্য জায়েজ, এটা আসলে সাপ নয়, এটা আসলে পানির ভিতরে নিঃশ্বাস ফেলতে পারে, কিন্তু আবার দেখতে অনেকটা সাপের মতো থাকে। এই জন্য অনেকে সেটা খায় না, অনেকে এটা মাকরু মনে করে। কিন্তু অন্যান্য ইমামরা সেটাকে জায়েজ বলেছেন, এবং তাদের দলিলগুলো শক্তিশালী। কারণ এটা পানির নিচেই থাকে এবং এটা উপরে থাকে এরকম নয়, এবং নিঃশ্বাসও পানির ভিতরে ফেলে। অর্থাৎ এটা পানির প্রাণী যেগুলো সেগুলো খাওয়া জায়েজ আছে। কারো রুচিতে কুললে খাবেন, যার রুচিতে কুলায় না তিনি খাবেন না। তো তাই বলে হারাম বলার কোন দলিল তার কাছে থাকতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির প্রাণীকে হালাল বলেছেন, সুতরাং এটা হালালই থাকবে, যে খেতে চাইবেন তিনি খাবেন। বাকি রইল ঘোড়ার মাংস। ঘোড়া ডাঙ্গার প্রাণী, আর ঘোড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার যুগে সাহাবায়ে কেরাম ঘোড়ার মাংস খেয়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে কিন্তু কেন খায় না? আবু হানিফা রহমতুল্লাহ ঘোড়ার মাংস না খাওয়ার কথা বলেছেন এই জন্য যে যুদ্ধে অস্ত্র কমে যাবে এবং কিয়ামত পর্যন্ত ঘোড়া যুদ্ধে ব্যবহৃত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খাইলু মাকুদুন ফি নাওয়াসি আল খাইল ইলা ইয়াউমিল কিয়াম, ঘোড়া কিয়ামত পর্যন্ত তার কপালে কল্যাণ লেখা হয়েছে, সেটা অর্থাৎ সেটা কিয়ামত পর্যন্ত যুদ্ধে ব্যবহৃত হবে, এবং এটা দিয়ে মানুষ যুদ্ধ করে গনিমত মাল অর্জন করবে, এই জন্য সেটা যুদ্ধাস্ত্র হিসেবে থাকবে, এটাকে খাওয়ার কথা বলা হয়নি। সাধারণত যারা ডাঙ্গার মাংস খায়, ডাঙ্গার প্রাণীর গোস্ত খায়, তারা বলে যে সমস্ত প্রাণীর খুর দুই ভাগ,
সেগুলো খাওয়া যায়, যেগুলো একবার সেগুলো খাওয়া যায় না। আর ঘোড়ার নিচে যে খুর আছে সেটা আবার দুই ভাগ না, এক ভাগ, অর্থাৎ তার এটা দুইটা ভাগ করা নেই। গরু যেমন দুই ভাগ করা দেখবেন, ছাগল দুই ভাগ করা, কিন্তু দেখবেন ঘোড়ার দুই ভাগ করা নেই। এই জন্য তারা মনে করে যে এটা অনেকটা অন্যান্য প্রাণীর সাথে সম্পৃক্ত, যেগুলো জঙ্গলি প্রাণীর সাথে সম্পৃক্ত, এই জন্য তারা খায় না। কিন্তু আসলে ঘোড়ার গোস্ত খাওয়া যাবে না এমন কোনো সরাসরি নস নেই, হাদিস নেই। এর বিপরীতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঘোড়ার গোস্ত খেয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘোড়ার গোস্ত না খাওয়ার কথা বলেন। তিনি বলেন যে এর দ্বারা যুদ্ধাস্ত্র কমে যাবে, আর তিনি এটাকে এই মনে করেন যে এটা এই খাও যেগুলো আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করেছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন খাইল ঘোড়া, ওয়াল বিগালা খচ্চর, ওয়াল হামিরা এবং গর্দব গাধা, এগুলোকে আল্লাহ তাআলা বলছেন লিতারকাবুহা ওয়া জিন, এগুলোকে সওয়ার করতে পারো এবং সৌন্দর্যের জন্য। যদি খাওয়ার কথা হতো তো আল্লাহ তো বলতেন। এটা হচ্ছে তার দলিল। অন্যান্য ইমামরা বলেন যে হ্যাঁ, এটা ঠিকই ওই সমস্ত কাজে ব্যবহৃত হয়, বহনের জন্য, বাহনের জন্য, এবং সেটা সৌন্দর্যের জন্য ব্যবহৃত হয়, কোনো সন্দেহ নেই। কিন্তু খাওয়া যাবে না এমনটা বলার কোনো সুযোগ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খেয়েছেন, তার যুগে খাওয়া হয়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে তার যুগে খাওয়া হয়েছিল অভাবের কারণে, সুতরাং অভাবের অবস্থায় শুধুমাত্র খাওয়া যায়। তো আমরা মনে করি ঘোড়ার গোশত খাওয়া জায়েজ আছে, কিন্তু সেটাও ব্যাপক আকারে যেন খাওয়া না হয়, কারণ ঘোড়ার গোশত খেতে খাইতে থাকলে এক সময় বাহন সংকটে পড়বে, এবং সাধারণত ঘোড়া খুব প্রচুর পরিমাণে হয় এরকম নয়, ঘোড়া খুব রেয়ার হয় এবং সেটা খুব কম থাকে। সেটা খেয়ে ফেললে বাহনের ক্ষেত্রে বাহন কমে যাবে এবং যুদ্ধাস্ত্র কমে যাবে। আর আমরা যুদ্ধাস্ত্র বাড়ানো আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া'আদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিআদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। ঘোড়া যুদ্ধের জন্য ব্যবহৃত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন বিভিন্ন জায়গাতে যে ঘোড়া যুদ্ধের জন্য ব্যবহৃত হয়, এবং ঘোড়া খেতে পানি দেওয়ার জন্য ব্যবহৃত হয়, এবং ঘোড়া সৌন্দর্যের জন্য ব্যবহৃত হয়, অস্ত্রের জন্য ব্যবহৃত হয়, সফরের জন্য ব্যবহৃত হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, কিন্তু সেখানেও খাওয়ার কথা বলেন নাই। তাহলে আমরা দেখতে পাই যে যদি ঘোড়া খাওয়া হয় বিশেষ অবস্থায়, অর্থাৎ কোনো দুর্ভিক্ষ লাগে বা কোনো বিপদ লাগে, তাহলে সেটা খাওয়াটা জায়েজ হবে। অন্য সময় খাওয়া না জায়েজ না, তবে না খাওয়াটা উত্তম হবে। এই জন্য, কারণ এটা আসলে খাওয়ার জন্য নয়, এটার উপরে বহন করার জন্য, এবং এটা বাহন হিসেবে ব্যবহার করার জন্য শরীয়তে কোরআনে কারিমে এটাকে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে জীবনে কখনো ঘোড়া খাওয়ার নমুনা দেখা যায় না। সম্ভবত তিনি যখন খেয়েছেন তখন সেটা অভাবের তাড়নায় খেয়েছিলেন। সাহাবায়ে কেরামের সময় অভাব ছিল, সেই সময় তারা খেয়েছিলেন, এবং হাদিসগুলো সেটার উপরেই হামল করাটা বেশি যুক্তিযুক্ত যে ওই সময়ের উপরে সেটা নির্ধারিত হবে। এটা হচ্ছে এই মাসালা। আশা করি বিষয়টি বুঝে আসছে।